আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি রেডমি মোবাইল আসছে। এই মোবাইলটার পুটের সমস্যা, চার্জিং প্রবলেম। আমরা পুটটা চেঞ্জ করতেছি। এখন পুটটা খুলতেছি, চার্জিং পুট নষ্ট হয়ে গেছে, চার্জ স্লো হয়, মাঝে মাঝে কানেকশন পায়, মাঝে মাঝে পায় না। ইদানিং এই সমস্যাগুলোই সেটে বেশি দেখা দিতেছে। আমরা অ্যান্ড্রয়েড সেটে নর্মাল চার্জার ইউজ করি, যার কারণে এই সমস্যাগুলো বেশি দেখা দিতেছে। তো অ্যান্ড্রয়েড সেটগুলো আমাদের আসলে অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে চার্জ করা উচিত। নর্মাল চার্জার ইউজ করা একদমই ঠিক না অ্যান্ড্রয়েড সেটে। যাই হোক, এখন আমরা সকেটটা চেঞ্জ করতেছি, নতুন একটি সকেট লাগাইলাম। ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। আপনারা সবসময় চিন্তা করবেন অ্যান্ড্রয়েড সেটগুলোতে অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে চার্জ করতে। আর একটা চার্জার একটা সেটের জন্য ব্যবহার করবেন। এক চার্জার দিয়ে 2-3টা সেট চার্জ করবেন না কখনো। সেক্ষেত্রে আপনার চার্জারেরও ক্ষতি হবে, মোবাইলেরও ক্ষতি হবে। যে সেটের যে চার্জার, ওই চার্জারটা আপনি সবসময় ব্যবহার করবেন। আমাদের সকেট লাগানোটা শেষ। দেখেন কত সুন্দরভাবে সকেট লেগে গেছে। এখন এটা আমরা ফোনে লাগাবো, ফোনে লাগিয়ে দেখবো চার্জ ওঠে কিনা। আর চার্জিং পোর্ট সবসময় অরিজিনাল পোর্ট লাগানোর চেষ্টা করবেন। অরিজিনাল পোর্টগুলো অনেক দিন লাস্টিং করে। অরিজিনাল পোর্ট লাগাইলে একদম আপনারা অরিজিনালভাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমরা এখন বোর্ডটি সেট করলাম, এখন দেখি চার্জ হয় কিনা। হ্যাঁ, সুন্দরভাবে লাইন পাইছে, ফোনে চার্জ হইতেছে। এখন আমরা সেটটা ফিটিং করে ফেলবো। নাটগুলো এখন ভালো করে লাগাতে হবে, তারপরে সেটটা সুন্দর করে সেটিং করে ডেলিভারি দিয়ে দিব। তো আপনারা সবাই চেষ্টা করবেন ফোনের অরিজিনাল চার্জারগুলো দিয়ে ফোন চার্জ করতে। না হয় কিন্তু আপনাদের ফোনও কিছুদিনের মধ্যেই এই সমস্যা দেখা দিবে। অরিজিনাল চার্জার ছাড়া কখনোই নর্মাল কোনো চার্জ দিয়ে ফোন চার্জ দিবেন না। আমাদের সেটটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সেটটা ফিটিং করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।